যারা ক্যাপকাট দিয়ে বাংলা ফ্রন্ট লিখতে চান তারা কোনো ঝামেলা ছাড়াই বাংলা ফ্রন্ট কীভাবে লিখবেন তা নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদেরকে অতি সহজে আমরা দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে বাংলা ফ্রন্ট লিখতে পারবেন। এর জন্য আপনাদেরকে একটা অ্যাপস লাগবে। অ্যাপসটির লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যাপসটির নাম হলো আবেগ। এখন এই আবেগ অ্যাপসটি দিয়ে আপনারা কোনো ঝামেলা ছাড়াই বাংলা ফ্রন্ট লিখতে পারবেন। শুরুতে আপনারা গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পর একটি ফটো সিলেক্ট করবেন। ফটো সিলেক্ট করার পর আপনারা এখানে ডান দিয়ে দিবেন। এখানে লিখুন, এখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে বাংলা ফ্রন্টটি লিখবেন সেটি লিরিক্সটা লিখে দেবেন। ফ্রন্টটি লেখার পর আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু নিচে এদিকে দেখবেন যে স্ক্রল করে এদিকে আসবেন। আসার পর এই যে এখানে আছে ফ্রন্টে ক্লিক করবেন। এখানে আপনারা পেয়ে যাবেন অসংখ্য ফ্রন্ট। যে কোনো ফ্রন্ট আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই ফ্রন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনাদের যে ফ্রন্টটি আপনারা লিখছেন সেটি বড় করবেন। ফ্রন্টটি বড় করে নেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে এদিকে আসবেন। এদিকে আসে এখানে আছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর টেক্সট ব্যাকগ্রাউন্ডে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাক হয়ে যাওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে কার্নেল রেডিওস এটা হালকা একটু বাড়িয়ে দেবেন যাতে আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখতে অসম লাগে। ডান করে দেবেন। দেওয়ার পর এদিকে একটু স্ক্রল করে এদিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন স্টাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টাইলটা হালকা বাড়িয়ে দেবেন। বাড়িয়ে পর দেখবেন যে আপনাদের ফ্রন্টের কালারটা আরও অসাম হয়ে গেছে। এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটি আপনারা ফ্রন্টটি সেভ করে নেবেন। আবারও লিখে দেবেন। দ্বিতীয় টেক্সটটি লিখে দেওয়ার পর অটোমেটিকলি আপনার সে কালারটি চলে আসবে। এতে আপনার কোনো অসুবিধা হবে না। ডান। তৃতীয় পিকচারটি আপনারা এইভাবে সিলেক্ট করে নিয়ে নেবেন। আপনারা আপনাদের মন পছন্দ অডিও সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে আপনাদের ইমেজ আরও সুন্দর যদি করতে চান তাহলে স্ক্রল করে এদিকে আসবেন। এদিকে আসার পর দেখবেন এখানে অ্যাডজাস্ট নামে একটা অপশন রয়েছে। অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনার ব্রাইটনেসটা হালকা একটু বাড়িয়ে দেবেন। ব্রাইটনেসটা বাড়িয়ে দেওয়ার পর হালকা একটু স্ক্রল করে এদিকে আসবেন। দেখবেন যে এখানে বিগনেট নামে একটা অপশন রয়েছে। বিগনেটটা ক্লিক করবেন। বিগনেটে ক্লিক করার পর বিগনেটটা বাড়িয়ে দিবেন যাতে আপনাদের চারো সাইডে হালকা ব্ল্যাক কালার দেখতে হয়, যাতে আপনার ফটোটা লেন্থ দেখতে আরও অসাম লাগে। অ্যানিমেশন কীভাবে সেভ করবেন করার পর এখানে আছে স্টাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর হালকা একটু এদিকে স্ক্রল করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে দেখতে পারবেন যে 3D জুম প্রোতে ক্লিক করবেন।